মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর আজ থেকে যাত্রা শুরু করল কোচবিহার দীঘা ভলভো বাস পরিষেবা। উত্তরবঙ্গবাসীর জন্য এক নতুন অধ্যায়ের সূচনা আজ থেকে চালু হলো কোচবিহার থেকে দীঘাগামী ভলভো বাস পরিষেবা। এই পরিষেবার শুভ উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকে এক সরকারি অনুষ্ঠানের মাধ্যমে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই উদ্যোগে কোচবিহার ও দীঘার মধ্যে সরাসরি আরামদায়ক যাত্রার ব্যবস্থা করা হলো। আধুনিক ভলভো বাসে থাকছে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, আরামদায়ক আসন, উন্নত যাত্রী সেবা। বাসটি সপ্তাহে 2 দিন কোচবিহার থেকে দীঘার উদ্দেশ্যে যাত্রা করবে এবং এটি বিশেষ করে পর্যটকদের জন্য একটি বড় সুবিধা হয়ে উঠবে বলে মনে করছেন পরিবহন আধিকারিকেরা। উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ একাধিক আধিকারিক ও সংস্থার কর্মীবৃন্দ। এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও দৃষ্টিভঙ্গিতে আমরা উত্তর ও দক্ষিণবঙ্গের সংযোগ আরও মজবুত করতে চাই। এই বাস পরিষেবা সেই দিকেই একটি বড় পদক্ষেপ। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। কোচবিহার দীঘা প্রথম যাত্রা সূচিত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমরা কোচবিহারের মানুষ, উত্তরবঙ্গের মানুষ কৃতজ্ঞ যে দীঘার জগন্নাথ ধাম তৈরি করবার অব্যবহিত পরেই তিনি উত্তরবঙ্গের জন্য 6টি ভলভো বাস দিয়েছেন। অত্যাধুনিক এই ভলভো বাসগুলো প্রায় 1,60,00,000 টাকা একটির দাম। আধুনিক সমস্ত বিষয় এখানে সংযোজিত রয়েছে। স্বাচ্ছন্দ্যে যাত্রীরা দীঘা পৌঁছতে পারবে। তো স্বাভাবিকভাবে আমরা ভীষণ আনন্দিত এবং গর্বিত যে কোচবিহার থেকে দীঘা ভলভো বাসের প্রথম যাত্রা আজকে শুরু হলো। 43টি সিটি বুকিং হয়েছে, কোচবিহার থেকে 15টি, শিলিগুড়ি থেকে বেশ কিছু এবং রায়গঞ্জ থেকে। তো স্বাভাবিকভাবে প্রথম যাত্রা দারুণভাবে সফল। আমরা আশা করছি সকল যাত্রীরা দীঘার সমুদ্র সৈকত যেমন উপভোগ করবে, একই সঙ্গে স্পিরিচুয়াল কানেক্টিভিটিতে তারা দীঘার জগন্নাথ ধামেও যাবে, যেটা একটা দর্শনীয় স্থান হয়ে উঠেছে। একদিকে কোচবিহারের মদনমোহন মন্দির, অপরদিকে জগন্নাথ ধামের এই যে সংযোগ, এটা কিন্তু অভূতপূর্ব। একদিকে ঐতিহ্যবাহী রাজার শহর কোচবিহার আর অপরদিকে সমুদ্র সৈকত দীঘা। তো এটার এই দুটো ট্যুরিস্ট সার্কিট এবং দুটো স্পিরিচুয়াল সার্কিটের এই যে কানেক্টিভিটি বৃদ্ধি পেল, এটা আমরা অভূতপূর্ব খুশি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই। আর সবিশেষ কৃতজ্ঞতা জানাই এ কারণেই যে তিনি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের উপর ভরসা রেখে তিনি এই বাসগুলো পরিচালনার দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছেন। 25% করে ছাড় দেওয়া হচ্ছে অতিরিক্ত, কি বিষয়ে এই ছাড়টা? এই ছাড়টা আমরা দিয়েছি। দেখুন, যে কোনো বিষয়ের ক্ষেত্রে প্রথম দিকে যাত্রীরা আরও বেশি করে তারা আকর্ষণ গড়ে উঠুক এই বাসের প্রতি, তাই জন্য আমরা 25% ছাড় দিচ্ছি এবং ছাড়টা পুজো পর্যন্ত এক্সটেন্ড আমরা করলাম। আগামী দিনে আশা করছি সকলে দীঘা জগন্নাথ ধাম দেখতে, সমুদ্র সৈকত উপভোগ করতে যাবে। দাদা, আজকের পর আজকে তো একেবারে শুরু হলো, এরপরে আবার প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বুধবার আমাদের সোম এবং শুক্র, কোচবিহার থেকে ছাড়বে, আর মঙ্গল আর শনিবার দীঘা থেকে কোচবিহারের উদ্দেশ্যে আসবে। প্রত্যেক সপ্তাহে 2 দিন করে এখান থেকে বাসটা ছাড়বে। সময় কখন থাকছে? সময় এখান থেকে 2টোর সময়, আর ওখান থেকে ফেরাটা 2:30টার সময়। মোট 16 ঘন্টা সময় লাগবে কোচবিহার থেকে দীঘা পৌঁছতে। মোট 6টি বাসের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী, তার মধ্যে কটি বাসের ইতিমধ্যে উদ্বোধন? আজ সহ 3টি বাসের উদ্বোধন হলো। প্রথম দিন জলপাইগুড়ি টু দীঘা হয়েছে, গতকাল শিলিগুড়ি টু দীঘা হয়েছে, আজকে কোচবিহার টু দীঘা। আগামীকাল আলিপুর দুয়ার টু দীঘা এবং রায়গঞ্জ টু দীঘা এবং আজকে কোচবিহার এবং রায়গঞ্জ। কোচবিহার আজকে দুপুরবেলা হলো, সন্ধ্যা 7:30টায় রায়গঞ্জে অনুষ্ঠান রয়েছে, রায়গঞ্জ দীঘার গাড়ি ছাড়বে। আর আগামীকাল আলিপুরদুয়ার এবং মালদা, আলিপুরদুয়ার দুপুর 2টোয় এবং মালদা রাত্রি 8:30টায়। না, আমাদের তো ফুল প্যাসেঞ্জার বুকড হয়ে গেছে। 43 সিটস অগ্রিম বুকিং হয়েছে। কোচবিহার থেকে 15 জন যাত্রী দীঘা যাচ্ছে, ফালাকাটা থেকে যাচ্ছে 4 জন, শিলিগুড়ি থেকে 10 জন যাচ্ছে, বাকিটা রায়গঞ্জ থেকে যাচ্ছে। আর মাঝখানে যে সিটগুলো গ্যাপ থাকছে এই রায়গঞ্জ পর্যন্ত, সেখানেও আমরা বুকিং দিচ্ছি শর্ট রুটের জন্য।